নমস্কার। আমরা একটা ওয়েলনেস এভলিউশন গ্রুপ থেকে আমরা কাজ করি এবং আমাদের এখানে আজকে একটা আসিয়ানা ওয়েলনেস সেন্টার ওপেন হচ্ছে। বাট এই ওয়েলনেস সেন্টারের আমাদের যেটা মেন উদ্দেশ্য আজকে পুরুলিয়া ডিস্ট্রিক্টের বান্দোয়ানের মানুষের সুবিধার্থে, সেটা হচ্ছে যে দেখুন, বর্তমানে এখন প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে অসুস্থতার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবার এই অসুস্থতা কেউ তো চায় না, আমন্ত্রণ কেউ জানায় কি অসুস্থতা কেউ আমন্ত্রণ জানায় না, এবং তারা জানতে পারে না যে আমার কোন ভুলের জন্য আমার অসুস্থতা আসলো। এখন কথা হচ্ছে যে আমরা জানি যে সুস্থতার বিষয়ে যদি প্রথম কথা আনতে হয়, কোন সংস্থা এই সুস্থতার বিষয়টা দেখেন, সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে সমস্ত মানুষেরা যারা অসুস্থ হয়ে গেছে অলরেডি, ওনারা কিন্তু বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম, ডক্টর, ল্যাবরেটরি এইগুলোর জায়গা আস্তে আস্তে ওনারা যাচ্ছেন। কিন্তু যে মানুষগুলো অসুস্থ হয়নি, যে মানুষগুলো ডায়াবেটিস হওয়ার আগে ভয় পাচ্ছে, যে মানুষগুলো সুগার, প্রেশার, নানা রকমের সমস্যার জন্য ভয় পাচ্ছে, ওই মানুষগুলো নিজেকে সুস্থতা মেনটেন করতে গেলে কোথায় যাবে? আমরা শুধু একটা কথাই জানি যে শরীর চর্চা, যোগা, জিম, কোনো খেলাধুলা করলে বুঝি সুস্থতা থাকে, কিন্তু না, এর সাথেও কিন্তু আমাদেরকে খাবারের উপরে ধ্যান দিতে হবে। তো আমরা এই ওয়েলনেস সেন্টারে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা একটা মানুষ কতটা নিজের ফিটনেস মেনটেন করতে পারে, তার জন্য আমরা এখানে একটা প্রথমত এভুলেশন চেক আপের আয়োজন করেছি। এভুলেশন চেক আপ হচ্ছে কি না, যার দ্বারা একটা মানুষের বর্তমান আইডিয়াল ওয়েট কত থাকতে হবে, একটা মানুষের বডি ফ্যাট কতটা দরকার আছে, ভিজারাল ফ্যাট কতটা দরকার আছে, তার BMI যেটাকে আমরা বডি মাস ইন্ডেক্স বলি, এবং স্বাস্থ্যের রেস্টিং মেটাবলিজম, ক্যালোরি, বডি এজ, এই মাসের পার্সেন্টেজ, এই সমস্ত কিছু যেটা আমরা সাধারণ ল্যাবরেটরিতে এখানে টেস্ট হয় না। বলুন তো, এখানে আপনার ল্যাবরেটরিতে কোথায় BMI টেস্ট করে? এই BMI একটা আলাদা পার্ট আছে। তো এই সমস্ত টেস্টগুলো আমাদের এখানেতে পরীক্ষা করা হবে বডি স্ক্যানার মেশিন দ্বারা, যেটা এই বর্ধমান, এই আপনার বান্দোয়ানেতে প্রত্যেকটি মানুষকে পাবে, আমরা আমন্ত্রণ জানাই। নেক্সট হলো যে একটা মানুষের যে প্যারামিটারটাই বেরোক না কেন, সেই প্যারামিটার অনুযায়ী উনি নিজেকে কতটা সুস্থতা মেনটেন করবে, তার জন্য ওনাকে আমরা এই এক্সারসাইজ, লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের এই তিনটে জিনিসের একটা ইমপ্রুভমেন্ট করব। এই তিনটে জিনিস আমাদের এই আসিয়ানা ওয়েলনেস সেন্টার থেকে ওনারা সেবা পাবেন। আমাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যাতে উনি সুস্থ থাকাকালীন সুস্থতা কিভাবে মেনটেন করবেন, ঠিক। এবং একটা মানুষ যে বলছে, ডাক্তারবাবুরা বলে দেয় যে আপনি এই খাবেন, ওই খাবেন, কিছু কিছু সময় বলে না, অনেককে দেখবেন কিছু কিছু সময় বলে না। বাট আমাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে উনি সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত কখন কি খাবার, কতটা কোয়ান্টিটি, কি কোয়ালিটি খাবে, সেইগুলো আমরা শিখিয়ে থাকি আমাদের ওয়েলনেস সেন্টারের। এটাই মেন উদ্দেশ্য। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আমরা এখান থেকে একটা ফ্রি সার্ভিস দিচ্ছি, সেটা হচ্ছে তার হেলথের যে এভুলেশন চেক আপটা, যে চেক আপটা 13 থেকে 14 খানা রিপোর্ট হবে। তো সেই চেক আপ এবং একদিনের যে এক্সপিরিয়েন্স পারপাসে আমরা তাকে একটা ফ্রি ডায়েরি দিই, ওকে। আর খরচ বলতে যেটা যেটা উনি ওনার গাইডের জন্য আসবেন, যদি কেউ গাইডের জন্য আসেন, সেক্ষেত্রে আমরা আমাদের যে ওনার যে বডির যে কতটা ওজন কমাতে হবে, তার পরিপ্রেক্ষিতে খরচটা আমরা ক্যালকুলেট করে বলতে পারি। নমস্কার, আমার নাম সৌরভ ব্যানার্জি। তো অ্যাকচুয়ালি বর্তমানে দেখা যাচ্ছে যে গোটা বিশ্বের মধ্যে আমরা তিনটে জিনিস এগিয়ে গেছি, এটা রিপোর্ট হয়েছে। একটা হচ্ছে পপুলেশন, দ্বিতীয় হচ্ছে হার্টের প্রবলেম, আর একটা হচ্ছে ডায়াবেটিস। তো মানুষ অসুস্থ হলে, ডায়াবেটিক বা হার্টের রোগী হলে তো ডক্টরের কাছে যাবে, বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ অসুস্থ না হয়। তো সায়েন্স এটাই বলছে যে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা পরিবর্তন করে ভালো থাকা যায়। আমাদের ওয়েলনেস সেন্টারের উদ্দেশ্য হচ্ছে এটাই, যে মানুষের প্রবলেম অনুসারে তার খাদ্যাভ্যাস কি হবে, জীবনযাত্রা কি হবে, কোন ধরনের লাইফ লিড করবে, সকাল থেকে রাত পর্যন্ত কোন ধরনের খাবার দাবার খাবে, কতটা জল খাবে, কতটা ঘুমানো উচিত, কিভাবে ঘুমানো উচিত, এই প্রবলেমগুলোকে আমরা মানুষকে সলিউশন দেওয়ার চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য কোনো রোগ সারাবার নয়, রোগ সারাবার জন্য ডক্টর, হসপিটাল আছে। আমাদের উদ্দেশ্য যাতে যে মানুষগুলো চাইছে যে ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং পাশাপাশি যারা অসুস্থ হয়ে গেছে চাইছে যে আমি খাদ্যাভ্যাসটাকে কি করে মেনটেন করবো, লাইফস্টাইলকে কি করে মেনটেন করবো, এইটা আমরা গাইড করবো। এখান থেকে সাধারণ মানুষ কি কি সুবিধা পাবে বলতে, আজকের ডেটে
যে প্রবলেমগুলো ডে বাই ডে বাড়ছে, কি বাড়ছে, মানুষের অসুস্থতা বাড়ছে, এটার জন্য মানুষ কোথায় যাচ্ছে, ডাক্তারখানা যাচ্ছে, মেডিসিন খাচ্ছে। বাট আজকে ডেটে একটা সার্ভে বলছে যে যে মানুষগুলো ডাক্তারের কাছে যাচ্ছে তার মধ্যে 70% মানুষ কিন্তু থাকছে লাইফস্টাইল ডিজিজ নিয়ে যাচ্ছে, যেগুলো ওষুধ খেলে কন্ট্রোলে থাকবে। বাট এই সিস্টেম আমাদের এই আশিয়ানা ওয়েলনেস জোন এখান থেকে একটা মানুষের খাদ্যাভ্যাস, জীবনযাত্রা এবং পুষ্টি কি এই সম্পর্কে জানাবে, এবং এক্সারসাইজ, লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের দ্বারা কি করে একটা মানুষ ধীরে ধীরে তার জীবনযাত্রা পরিবর্তন করে, খাদ্যাভ্যাস পরিবর্তন করে এবং এডুকেশন পেয়ে সে জানতে পারবে যে কি করে মেডিসিন ফ্রি লাইফ লিড করা যায়। সো এটাই আমাদের প্রচেষ্টা যে এখানকার বান্দোয়ান এবং বান্দোয়ানের সারাউন্ডিং মানুষদের আমরা এখান থেকে এই সিস্টেমটার মাধ্যমে, এই আশিয়ানা ওয়েলনেস জোনের মাধ্যমে আমরা এই সার্ভিসটা দিয়ে থাকবো। যারা যারা আসবেন অবশ্যই তারা এখান থেকে বিভিন্ন ধরনের আমাদের সার্ভিস পাবেন এবং সুস্থতা তো অবশ্যই। যারা এই ভিডিওটা দেখছেন আমরা আপনাদেরকে একটা কোশ্চেন করছি, হতে পারে আমরা কিছু রোজগার করি, হতে পারে আমি লাখপতি, হতে পারে আমার কাছে আমি মাসে 50,000 60,000 টাকা রোজগার করি, কিন্তু আপনি কি কখনো এই সেবাটা পাবেন যে আপনি কোনো ডাক্তারকে যে বলছেন যে ডাক্তারবাবু আমি আগামী 5 বছর আমি আমার ডায়াবেটিস, আমি আমার হার্টকে, আমি আমার লিভারকে এগুলো সুস্থ রাখার জন্য আমাকে মেডিসিন দেন? কেউ বলুন তো, পারবেন আপনারা ডাক্তারবাবুর কাছে বলতে? এবং ডাক্তারবাবু আপনাকে অগ্রিম ডায়াবেটিসের জন্য, হার্টের সমস্যার জন্য, প্রেসারের জন্য, লিভার সমস্যার জন্য আপনাকে মেডিসিন দেবে কি? আগের থেকে না, দেবে না। আমরা জানি যে অসুস্থ হওয়ার পরে মেডিসিন ডক্টরবাবুরা দেয়, কিন্তু আপনি কি তার অপেক্ষায় থাকবেন? আপনি কি তার জন্য অপেক্ষা করবেন যে আমার রোগটা কখন আসবে? রোগ যখন চলে আসবে তখন তো আমাদের পুরোটাই প্রবলেম, যে তখন সুস্থতা অসুস্থতা নিয়ে একটা প্রবলেম, কাজে কর্মের ক্ষতি। কিন্তু এই আশিয়ানা ওয়েলনেস সেন্টার আপনারা যদি মনে করছেন যে আগামী দিনগুলো আমি এই সমস্ত নানা রকম ডিজিজের থেকে বেঁচে থাকার জন্য যে ধরনের লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, এক্সারসাইজ, এগুলো আমাদের এই আশিয়ানা ওয়েলনেস সেন্টার থেকে আপনারা পাবেন, যখন আপনি ডাক্তারের কাছ থেকে আপনার হেল্প পাচ্ছেন না। এটাই আপনাদের উদ্দেশ্য করা।